আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় বন্ধুরা। আজকে প্রায় 3-4 দিন ধরে আমার মরিচের ক্ষেত আমি যাই না। রবিবার শনিবার দিন আমি ক্ষেত স্প্রেয়ার করছিলাম। তো আপনার অল্প সাথে থাকুন, সঙ্গে থাকেন। আমি আমার মরিচ ক্ষেত আমি যাই, 8-10টা শ্রমিক পাঠাই দিছি মরিচ গাছের গোড়া নিরাবার। তো শ্রমিকগুলো কি হিসেবে নিরাইতেছে না নিরাইতেছে আমি দেখবার যাই ইনশাল্লাহ। এই যে অলরেডি আমি আমার মরিচ ক্ষেত পাইলাম। মরিচ গাছ শনিবার দিন আমি ক্ষেত স্প্রেয়ার করছিলাম। তে মরিচ গাছের মধ্যে বেমার লাগছিল। তো অলরেডি আমি ওখানে মরিচ ক্ষেত পাইছি। তা আমি আপনাদের দোয়ায় অলরেডি মরিচ গাছের কোনো বেমার সেমার নাই। এখন গোড়া পোকা আর পচলা স্প্রেয়ার করছিলাম আপনাদের কাছে। যে এটা হলো আমার মরিচের ক্ষেত। তো অলরেডি আপনাদের দোয়ায় এই যে গাছটা পচা পাইছিল, অলরেডি জাগার পচা জাগাত আছে, তারপর নতুন কুশি দিছে। এই যে বড় গাছ সেটি গেলে তার এই যে তে ওখান আমি ক্ষেত খেতটা দেখে আমার মনটা খুব খুশি হইল, মনটা ভালো লাগলো। যাতে কষ্ট করে পরিশ্রম করে যে আমি মরিচের ক্ষেত করছি, 4-5 দিন হলে ক্ষেত আহি না, আজকে আর আমার ক্ষেতটা দেখে অলরেডি খুব ভালো লাগলো। মরিচ গাছ আমার 2 সাইডে যে পচার কারণ হইলো আমার মাটিটা হইলো ভার মাটি। এই ভার মাটির মধ্যে মরিচ করছিলাম, গাছে শিবা নিবার পাই নাই দেখে, মাটি ভাঙবার পাই নাই দেখে 2 সাইডে পচা নিছিল। তো অলরেডি আমি মাটি ভাঙছি। আমার কটা শ্রমিক পাড়াই দিছি। শ্রমিকেরা যে এই যে আপনারা দেখতেই আসুন, এই যে গাছের গোড়া ভাঙতেছে। তে আপনারা সবাই যে বলবেন হাসান ভাই গাছের গোড়া ভাঙলে কি গাছের গোড়া ভাঙলে, গাছের গোড়াটা নরম থাকলে শিবেটা চালে। তো আমি গাছের গোড়া হিরু সিরু মারে হারে গাছের গোড়া দিয়ে অলরেডি আজকে ভাঙতেছি। তো বিকালে 4টে সার দিমু। আর ক্ষেতটা দেখে আমার মনটা খুব খুশি হইল, আনন্দ লাগলো। যাতে হাসান ভাই কষ্ট করে পরিশ্রম করে কৃষি কাজ করে যায়, যাতে যে কোনো ক্ষেত খোতালিত গেলে যাতে ভালো লাগে। আমি আপনাকে যে বলছি আমার যে শ্রমিক কাটায় ক্ষেত নিরাইতেছে, তা আপনারা সবাই অল্প দোয়া করবেন যাতে আল্লাহ পাকে কষ্টর ফলাফল দেয়। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।